আসসালামু আলাইকুম। বাগান থেকে রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে সরিষা খোল পচাইয়া ফুলকপি, বাঁধাকপি আর বরকলি গাছের জন্য দারুণ একটা জৈব সার বানাই ফেললাম। প্রথমে আমি একটা বালতির মধ্যে খোল দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো ৫-৭ দিন পরে ফুলে এভাবে পচে উঠেছে। এই খৈল পচাগুলো পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আমি তরল করে নিয়েছি, গাছে দেওয়ার জন্য উপযুক্ত করে বানিয়েছি। সরিষা খৈলে আছে প্রচুর নাইট্রোজেন, গাছের পাতা সবুজ হয়, ফুলকপি গোল হয়, বাঁধাকপি জমাট বাঁধে আর বরকলি মোটা দণ্ডে ফুল ধরে। প্রতি সপ্তাহে একবার দিলেই গাছ একদম টকবক করে বড় হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে আমি চলে গেলাম আমার বাগানে, যেখানে আমি বাঁধাকপি, ফুলকপি এবং বরকলি লাগিয়েছিলাম চারা। প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় আমি এ পানি দিয়েছি। আমাদের নিজেদের শাকসবজি যদি আমরা নিজেরাই উৎপাদন করে খাই, তাহলে আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আসুন আমরা বেশি করে সবজি গাছ লাগাই, প্রাকৃতিকভাবে সবজি উৎপাদন করে খাই, নিজেরা সুস্থ থাকি, দেশকে রোগমুক্ত রাখি। আর নিজের হাতে লাগানো সবজি একদম টাটকা, যখন তখন হারভেস্ট করে খাওয়া যায়। আর এগুলো বাজারের কপি থেকে অনেক স্বাদের হয়। আলহামদুলিল্লাহ, আমি ১৫০ চারা রোপণ করেছি। ৫০টি বাঁধাকপি, ৫০টি ফুলকপি ও ৫০টি ব্রোকলি চারা আমার নিজের পারিবারিক চাহিদা পূরণ করার জন্য। আপনারাও চাইলে আমার মতো কয়টি চারা লাগিয়ে দিতে পারেন। আমি অনেক আপুদের দেখেছি যে বারান্দায় বা ছাদে শাকসবজি নিজের হাতে উৎপাদন করে খেয়ে থাকেন। তাদেরকে স্যালুট জানাই। তারাও যদি পারে, আপনি এবং আমি পারবো না কেন? আসুন আমরা সবুজ পৃথিবী গড়ে তুলি। আর আমি শুকনো গোবর সারও এখানে মিশ্রিত করে দিয়েছিলাম, যাতে আরও পুষ্টি হয় এবং সঠিক জৈব সার প্রয়োগ করা হয়। শুকনো গোবর একটা প্রাকৃতিক জৈব সার, যা গাছের জন্য খুবই উপকার এবং পুষ্টিগুণ পায়, একটা আদর্শ খাবার। তাই শুকনো গোবরও এখানে ব্যবহার করেছি। প্রতিটি গাছে আমার ভালোবাসায় যত্নে ভরা, যাতে আমি এখান থেকে প্রকৃতভাবে খাবার পাই এবং রোগমুক্ত খাবার, ফরমালিন মুক্ত খাবার গ্রহণ করতে পারি। আমাদের অনেকেরই জায়গা, অনাপতিত জায়গা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমরা যদি ইচ্ছে করি কয়টা গাছ লাগিয়ে দেই, তাহলে কিন্তু আমরা অর্গানিক এবং ফরমালিন মুক্ত খাবার খেতে পারি। আর এই খাবারগুলা বাজারের খাবার চেয়ে অনেক সুস্বাদু এবং টেস্টি হয়। এগুলো রান্নার পরও খুব মজা লাগে খেতে। যারা বাণিজ্যিকভাবে চাষ করে, তারা বিভিন্ন কেমিক্যাল সার বা রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করে, কিন্তু আমরা তো ওগুলো ব্যবহার করি না। আমরা একবারে প্রাকৃতিকভাবে তৈরি করি আর নিজেরা যারা লাগাই খাই। পরিবর্তন নিজেরাই চোখে দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন, গাছপালা আগায় রাখেন। পেজটি যদি কেউ ফলো দিয়ে না থাকেন, ফলো দিয়ে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণাই আমার এগিয়ে যাওয়ার পথ। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।